আসসালামু আলাইকুম। বন্ধুরা এখন কিন্তু অনেকেই এআই দিয়ে ভিডিও তৈরি করে ইনকাম করছে। তো আপনি কেন বসে থাকবেন? তার জন্য আজকে আপনাদের সাথে আমি এমন একটি প্রসেস শেয়ার করব যে আপনি এই যে আমি একটা ভিডিও ওপেন করে দেখাচ্ছি, এই টাইপের ভিডিও বেবি ডান্স ভিডিওগুলো কিভাবে এআই দিয়ে তৈরি করবেন এবং কি সেখানে কপিরাইট ফ্রি মিউজিক সহ কিভাবে এড করবেন সেটা তারপর কিন্তু আপনার YouTube এ অথবা Facebook এ রিলে বা YouTube শর্টে যদি আপলোড করেন, একসময় কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ করে সেখান থেকে ইনকাম করতে পারবেন। আর এই ভিডিওগুলো কিন্তু খুবই ভাইরাল হয়। এগুলো বড় বয়সের মানুষ থেকে শুরু করে ছোট বাচ্চারা সহ এই সমস্ত ভিডিওগুলো কিন্তু খুব পছন্দ করে। কেননা বেবিগুলো কিন্তু খুবই কিউট। ওকে? তো আসেন আমরা দেখাই দিই কিভাবে আপনারা এরকম ভিডিওগুলো তৈরি করবেন। ওকে? তো এর জন্য কি করবেন? সর্বফার্স্ট আপনারা চলে যাবেন Google Chrome এ। Google Chrome এ গিয়ে ChatGPT লিখে সার্চ করবেন। আপনারা প্রথমত ChatGPT তে চলে আসবেন। এখানে এখন আপনি একটা প্রশ্ন করবেন ChatGPT কে, মানে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন এখানে এই কমান্ড আপনারা দিয়ে দিবেন। দেখেন আমি কি বলছি, একটি বাচ্চা ফুল দিয়ে তৈরি করা জামা পরে ডান্স করতেছে। এরকম একটি শর্ট ভিডিও আমি বানাতে চাই। এর জন্য আমাকে একটি প্রম্পট লিখে দাও। জাস্ট এই লেখাটুকু আপনারা সেন্ড করে দিবেন। এখানে সেন্ড করার পর সুন্দরভাবে আপনাকে এই চ্যাট জিপিটি একটা প্রম্পট লিখে দিবে। ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমি কমান্ড দেওয়ার পর তারা কিন্তু খুব চমৎকারভাবে আমাকে একটি প্রম্পট লিখে দিয়েছে। ঠিক আছে? তো আপনারা কি করবেন, এই প্রম্পটটাকে এখান থেকে কপি করে নেবেন। ঠিক আছে? আমি কপি করে নিচ্ছি। আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি হয়ে যাওয়ার পর দেন আপনি কি করবেন, আরেকটা এআই টুলসে চলে যাবেন। সেটা হচ্ছে কি আইডিওগ্রাম। ওকে? দেখাচ্ছি আমি, এই যে আইডিওগ্রাম ডট এআই, এই এআই অপশনে চলে আসবেন। তো এখানে যদি আপনাদের সাইন আপ করা না থাকে তাহলে জাস্ট একটা জিমেলে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা সাইন আপ হয়ে যাবে। আপনি সাইন আপে ক্লিক করার পর একটা জিমেল সিলেক্ট করবেন, তাহলে অটোমেটিক সাইন আপ হয়ে যাবে। তারপর এরকম অপশন চলে আসবে, দেন এখান থেকে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। দেন আপনি যে প্রম্পটটা কপি করলেন সেটা এখানে দিয়ে দিবেন। এখন যেহেতু আমরা শর্ট ভিডিও তৈরি করার জন্য করব, যার যার জন্য আপনারা 9:6 16 এই রেশিওটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে জেনারেট এই অপশনে ক্লিক করে দেবেন। এই জেনারেট অপশনে যখন ক্লিক করবেন তখন নিচে কিন্তু আপনাদের ইমেজটা জেনারেট হতে থাকবে। তো জেনারেট হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। অলরাইট, বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে তারা 4টা ইমেজ কিন্তু জেনারেট করে দিয়েছে। তো এখান থেকে আমি 3টা ইমেজ কালেক্ট করব। আপনি এই 4টা থেকে যে কোনো 3টা আপনার পছন্দ অনুযায়ী কালেক্ট করবেন। সাপোজ আমি এটার উপর ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমি এই ইমেজটা জেনারেট করব, যার জন্য একটু নিচে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড বাটন, এখানে একটা ক্লিক করবেন, তাহলে এই ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। সরি, এটা ব্যাগে চলে গেছে। একটু ওয়েট করেন। ওকে, তো এই যে এই পিকটা আমি ডাউনলোড করব, তার জন্য আমি নিচে চলে আসবো। এখান থেকে এই যে ডাউনলোড নামের যে অপশনটা, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এই ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। দেন আবারও আপনি এখান থেকে ডান ডান পাশে স্লাইডে ডান পাশে চলে যাবেন, দেন এই পিকটাকেও ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? এইভাবে 3টা পিক আপনি ডাউনলোড করে নেবেন আপনার পছন্দ অনুযায়ী। তো আমি ডাউনলোড করে নিচ্ছি। অলরাইট, তো বন্ধুরা 3টা ইমেজ আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন, 1 2 3। এখন এই 3টা ইমেজ দিয়ে আমি ভিডিও তৈরি করব। এই বাচ্চাগুলো ডান্স করবে, এরকম ভিডিও তৈরি করব। ঠিক আছে? তো এর জন্য আপনারা কি করবেন? এর জন্য আপনারা চলে যাবেন সেই আরেকটা এআই টুলসে। ওকে? ক্রোম ব্রাউজারে আসবেন, দেন এখান থেকে আপনি সার্চ বারে গিয়ে সার্চ করবেন। এখান থেকে রানওয়ে লিখে সার্চ করবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। রানওয়ে, রানওয়ে এমএল এআই, রানওয়ে এমএল এআই লিখে সার্চ করবেন। দেন নিচে গেলে এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন রানওয়ে নামের একটি সাইট, এআই টুলস, এখানে একটা ক্লিক করে দেবেন। আর যদি আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে যদি ক্রিয়েট না করা থাকে, জিমেল অ্যাকাউন্ট দিয়ে জাস্ট সাইন আপ করলে কিন্তু এখানে এটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে? দেন আপনারা কি করবেন, এইখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকন একটা ক্লিক করবেন। দেখেন আমারটা সাইন আপ করতে বলতেছে, দেখেন সাইন আপের প্রসেসটা দেখাই দিই। সাইন আপে জাস্ট ক্লিক করবেন, তারপর আপনার ফোনে থাকা সমস্ত জিমেল এখানে শো করবে। আপনি যেই জিমেল দিয়ে সাইন আপ করতে চান সেই জিমেলটাতে আপনি সিলেক্ট করে দেবেন। ঠিক আছে? একটু ওয়েট করি আমরা এখানে। ওকে, তো জিমেল দিয়ে কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে। দেন এখান থেকে যে প্লাস আইকন, এখানে একটা ক্লিক করে দিবেন। দেন আপনি ফার্স্ট একটা ইমেজ নেবেন। সাপোজ আমি ফার্স্ট এই ইমেজটাই নিলাম, দেন ডান। এই ইমেজ দিয়ে এই ইমেজের আমি একটা ডান্সিং ভিডিও আগে তৈরি করব। এভাবে 3টা একটা একটা করে আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটা একটা করে মেকিং করতে হবে। ইমেজটা এখানে সিলেক্ট হয়ে গেল। দেন যেই প্রম্পটটা দিয়ে আমরা ইমেজ জেনারেট করছি, চ্যাট জিপিটি থেকে যেই প্রম্পট আমরা নিয়েছিলাম সেই প্রম্পটটা এখানে পেস্ট করে দেব। দেন এখান থেকে তীর চিহ্নতে ক্লিক করে দেব, তাহলে দেখবেন কিছুক্ষণের মধ্যে আমাদেরকে এখানে কিন্তু তারা ভিডিওটা জেনারেট করে দেবে। ওকে? এই যে এখানে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, এই যে এখানে
এখানে কিন্তু তারা আমাদেরকে ভিডিওটা জেনারেট করে দিবে। তো আমরা জেনারেট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। ওকে, তো ফাইনালি কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে। আমি যদি এখান থেকে প্লে করি তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু দেখতে পারছেন এই বেবিটা কিন্তু এখানে ডান্সিং করতেছে। তারপর এখান থেকে নিচে দেখতে পারছেন এই যে ডাউনলোড একটা আইকন আছে, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের ভিডিওটা কিন্তু গ্যালারিতে চলে আসবে ডাউনলোড হয়ে। ওকে, দেখেন আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি, অনেক সময় ডাউনলোড হয়ে চলে আসবে, অনেক সময় আপনাদেরকে বলবে হোয়াটসঅ্যাপে শেয়ার করার জন্য, মানে হোয়াটসঅ্যাপে ভিডিওটা পেস্ট করার জন্য, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। সাপোজ আমি এখানে আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিচ্ছি, ভিডিওটা এখানে কিন্তু দেখেন চলে আসছে, দেন আমি সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পর তারপর আমরা কি করবো, এখান থেকে জাস্ট হোয়াটসঅ্যাপ যে ভিডিওটা দিলাম এখান থেকে এই ভিডিওটাকে আবার আমি প্লে করলাম, দেন উপরে থ্রি ডটে ক্লিক করব, দেন সেভে ক্লিক করব, গ্যালারিতে চলে আসবে। মূলত এইভাবে বাকি যে দুইটা ইমেজ আছে, টোটাল তো তিনটা ইমেজ আমরা রেডি করেছিলাম, তাই না? তো বাকি যে ইমেজ আছে সেম ভাবে এই রানওয়ের মাধ্যমে আপনি ওই ইমেজটাকে এখানে প্লাস আইকনে ক্লিক করে ইমেজটাকে সেখানে ইম্পোর্ট করবেন, দেন যে প্রম্পটটা দিয়ে আমরা ইমেজ ক্রিয়েট করছিলাম সেই প্রম্পটটা এখানে দিয়ে দেবেন, তাহলে বাকি ভিডিওগুলো এভাবে আপনাদেরকে জেনারেট করে দেবে। তো আমি সেম ভাবে বাকি দুইটা ফটো দিয়ে ভিডিও জেনারেট করে নিচ্ছি, আপনারা সেম ভাবে করে নেবেন। ওকে ওকে, তো আমাদের তিনটা ভিডিও কিন্তু জেনারেট করা হয়ে গেছে, এই যে এখানে একটা, এ একটা, আর একটা হচ্ছে এ একটা। এখন কথা হচ্ছে আমরা ফ্রি কপিরাইট ফ্রি মিউজিক অ্যাড করে কিভাবে এই ভিডিও তিনটা একসাথে করব এবং একটা শর্ট ভিডিওর জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত করব। ওকে, তো এর জন্য এখন আমাদের দরকার ফ্রি একটা মিউজিক, কপিরাইট ফ্রি। এর জন্য কি করবেন, আপনারা আবারও গুগল ক্রোমে গিয়ে pixabay.com এই ওয়েবসাইটে চলে আসবেন। আমি আপনাদের সুবিধার্থে আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে প্রত্যেকটা ওয়েবসাইটের লিংক দিয়ে রাখবো, একটা একটা ওয়েবসাইটের লিংক দিয়ে রাখবো, সেই ওয়েবসাইটের লিংকে ঢুকলে তারপরে আপনি এই বাকি যে প্রসেসগুলো দেখাইছি প্রত্যেকটা এআই টুলসের লিঙ্কগুলো আপনি সেই ওয়েবসাইটে পেয়ে যাবেন সরাসরি। এখন বর্তমানে এআই এর কিছু টুলস, কিছু লিংক ডিসক্রিপশনে অথবা কমেন্টে সরাসরি ইউজ করলে বিভিন্ন প্রবলেম দেখা দিচ্ছে, যার কারণে একটা ওয়েবসাইটে আমি প্রত্যেকটা লিংক দিয়ে রাখবো সাজিয়ে। ওকে, তারপর আপনি pixabay.com এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনারা এই যে মিউজিক যে অপশনটা এটা সিলেক্ট করে দেবেন, দেন এই সার্চ আইকনে চলে আসবেন। এখানে আপনারা বেবি ডান্স লিখে সার্চ করতে পারেন বা যে কোনো টাইপের সাউন্ড লিখে সার্চ করতে পারেন, ঠিক আছে? যেই সাউন্ড আপনার ভালো লাগবে সেটাকে আপনি ডাউনলোড করে নেবেন। দেখেন আমি সার্চ করলাম, সার্চ করার পর এখানে কিন্তু সরি, আগে মিউজিক অপশনটাকে সিলেক্ট করে দিতে হবে, তো আমার মিউজিক অপশনটা সিলেক্ট করা হয়নি। এই যে এখান থেকে ডান পাশে গেলে এই যে দেখেন মিউজিক অপশন, এই মিউজিক অপশনে ক্লিক করে দেবেন, দেন এইখানে গিয়ে সার্চ করবেন বেবি ডান্স লিখে, দেন কিন্তু এই দেখেন এখানে অনেক মিউজিক চলে আসবে। আপনি অন্য কিছু সার্চ করেও নিতে পারেন, অনেক মিউজিক চলে আসবে, এখান থেকে আপনি প্লে করে শুনতেও পারবেন। এখান থেকে প্লে করে শুনে শুনে জাস্ট এই ডাউনলোড আইকনে ক্লিক করলে আপনাদের মিউজিকটা ডাউনলোড হয়ে যাবে। আর এটা কিন্তু কপিরাইট ফ্রি মিউজিক, ঠিক আছে? এবং এখানে আরেকটা বিষয় বলে রাখি, আপনারা কিন্তু শুধুমাত্র এই বেবির ডান্সিং ভিডিও বানাতে হবে বিষয়টা এমন না। আপনি চ্যাট জিপিটিকে, আমি যেমন ডান্সিং এর কথাটা উল্লেখ করছি, সেখানে আপনি অন্য কিছু দিতে পারেন, বেবির কান্নার বিষয়টা তুলে ধরতে পারেন, অথবা বেবি কিছু একটা খাচ্ছে সেটার বিষয় বা খেলতেছে, আপনার মতো আপনি কমান্ড দিয়ে দেবেন, তাহলে সেই অনুযায়ী প্রম্পট লিখে দিবে, আপনি সেই অনুযায়ী কিন্তু ইমেজ পাবেন, এবং কি ওই রানওয়েতে পেস্ট করে দিলে সেই অনুযায়ী কিন্তু ভিডিও তৈরি হয়ে যাবে। আপনার যে একই রিলেটেড শুধু ডান্সিং ভিডিও বানাইতে হচ্ছে বিষয়টা এমন না, আপনি চাইলে যে কোনো টাইপের ভিডিও কিন্তু এই সিস্টেমে করতে পারবেন। প্রয়োজনে ভিডিওটা আপনি আবার প্রথম থেকে একবার দেখেন, তাহলে কিন্তু আরো ক্লিয়ার, এবং কি দেখে দেখে করেন, এটা আপনার জন্য আরো ভালো হবে। একবার দেখে দেখে করলে পরবর্তী সবকিছু আপনার হাতের মুঠোয় চলে আসবে, ঠিক আছে? দেন কি করলাম, আমরা মিউজিকটাকে ধরেন আমার মিউজিক ডাউনলোড করা আছে, এখন কি করব, এই তিনটা ভিডিও যে শর্ট ভিডিও আমরা জেনারেট করলাম, এই তিনটা ভিডিও একসাথে করব এবং কি কপিরাইট ফ্রি মিউজিক দিয়ে এটাকে আমরা ব্যবহার করব। এর জন্য কি করব, আমরা এখান থেকে চলে যাব কোথায়, কাইন মাস্টারে। তো আমরা আমাদের ফোনে থাকা কাইন মাস্টারে চলে আসব। আপনারা যেই অ্যাপ দিয়ে এডিট করতে পারদর্শী সেই অ্যাপটি ব্যবহার করবেন, সমস্যা নেই, যে কোনো একটা অ্যাপ দিয়ে করলেই হবে। ওকে, তো কাইন মাস্টার আসার পর আমি প্লাস আইকনে ক্লিক করলাম। তো যেহেতু আমরা শর্ট অথবা রিল আকারে আপলোড করবো, যার জন্য আমরা এখান থেকে 9:16 এই রেশিওটা সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দেব। দেন এখান থেকে আমরা কি করব, আমরা যেই ভিডিওগুলো ডাউনলোড করেছি সেই ভিডিওগুলো এখান থেকে সিলেক্ট করে নেব একে একে, ঠিক আছে? তো সরি, আমি ব্যাগে যাই, এখান থেকে এই দেখেন এই যে এখান থেকে একটা, তো আমি ফার্স্ট অফ অল এই ভিডিওটা এখানে নিয়ে নিলাম, এই একটা ভিডিও নিয়ে নিলাম, দেন এই যে আরেকটা ভিডিও নিলাম। তো আমাদের তিনটা ভিডিও, আরেকটা কোথায়, আরেকটা ডাউনলোড অপশনে ঢুকে গেছে, যাই হোক, এই দেখেন তিনটা ভিডিও কিন্তু আমি এখানে নিয়ে নিছি। ওকে,
আপনারা কাইন মাস্টারের লোগোটা আমার চলে আসছে। তো কাইন মাস্টার আমারটা আপডেট করলে লোগোটা চলে যাবে। যাই হোক, আপনারা ফ্রি ওয়াটারমার্ক ফ্রি কাইন মাস্টার পাওয়া যায়, অথবা আপনি যে অ্যাপ্লিকেশন দিয়ে করেন সমস্যা নেই। আহ, দেখেন এখানে কিন্তু এই ইমেজ গুলো চলে আসছে। এখানে আপনার কাজ কি দেখেন, ছোট্ট করে কিন্তু এখানে runway.com বা যেই AI.com দিয়ে এই ভিডিওটা তৈরি করছিলাম সেই এআই এর যে লোগোটা, সেই ওয়েবসাইটের নামটা কিন্তু এবং চলে আসছে। তারা সিম্পলি এইখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই ফটোর এই ইয়াতে এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে পেন ও জুম এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এই যে সমান সমান এই অপশনটাতে ক্লিক করে এটাকে একটু জুম করে বড় করে নেবেন, তাহলে ওই রানওয়ে এলাকাটা চলে যাবে। সেম ভাবে প্রত্যেকটা এইভাবে করে নেবেন। সেম ভাবে আপনার এই যে এটাও সেম ভাবে আপনারা এই পিন জমে ক্লিক করবেন, করার পর এখান থেকে রানওয়ে চলে যাবেন। ওকে, তো এইভাবে মূলত আপনি সবগুলা রানওয়ে লেখাটা কেটে দিতে পারবেন। ওকে, তারপর কি করবেন, এখন দেখেন এখান থেকে আপনি এই যে অডিও অপশনটা দেখতে পাচ্ছেন, এই অডিও অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা এই যে অ্যালবামে ক্লিক করে দিবেন। দেন ডাউনলোড নামের অপশনে ক্লিক করে দেবেন। এখন আপনি যে একটু কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করছিলেন সেটা এখানে খুঁজবেন। ওকে, এখানে চলে আসবে। তো আগে ডাউনলোড করার সময় নামটা দেখে রাখবেন কি নামে ছিল, তাহলে খুঁজতে সুবিধা হবে। তো এখান থেকে আমি সেটা খুঁজে নিচ্ছি, একটু ওয়েট করবেন। সরি, আমি তো ডাউনলোড করিনি, আমার অলরেডি আগের একটা ডাউনলোড করা আছে, আমি সেটা দিয়ে বানাবো, বাট আপনারা ডাউনলোড করে নেবেন। এই যে এটা আমার ডাউনলোড করা, তো এটা আমি কি করব, এখানে ক্লিক করব, দেন প্লাস এখানে ক্লিক করে দেব। ওকে, দেন এখানে কিন্তু এটা ভিডিওর সাথে এই মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন দেখেন আমি একটু সাউন্ডটা আপনাদেরকে এই ব্যবহার করে শোনাচ্ছি, একটু ওয়েট করবেন, আমি সাউন্ড করছি। তো দেখতেই পেলেন আমাদের মিউজিকের সাথে ডান্সটাও কিন্তু মিলে যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে মূলত আপনারা মিউজিক এন্ড সাউন্ড এবং কি তাদের যে ভিডিওগুলো মূলত প্রথম থেকে যেভাবে দেখাইলাম এভাবে সবকিছু আপনি ওকে করে নেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন মিউজিকের অপশনটা একটু বেশি আছে, তো মিউজিকের অপশনে ক্লিক করে এখান থেকে নিচে গিয়ে এই যে প্রাইম স্লিপ এখানে ক্লিক করবেন। দেন রাইট প্রাইমে ক্লিক করবেন, তাহলে মিউজিকটা ডান পাশ থেকে কেটে যাবে, সমান সমান আপনার ভিডিও সমান হয়ে যাবে। দেন এখান থেকে আপনি উপরে এই যে চিহ্নটা এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা রেজলিউশনটাকে ফুল করে দিবেন 1440 পিক্সেল। তারপর এখান থেকে আপনার সেভে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের ভিডিও একদম রেডি। এবং কি এই ভিডিওটা আপনি চাইলে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো আছে, ফেসবুক রিল বলেন, ইউটিউব শর্ট বলেন, টিকটক ভিডিও বলেন, যে কোনো জায়গায় আপনি এটা কিন্তু পোস্ট করতে পারবেন। আর এইভাবে যদি কন্টিনিউয়ালি আপনি বিভিন্ন টাইপের ভিডিও তৈরি করে করে যদি টানা 1-2 মাস আপলোড করতে থাকেন, সবকিছু মিলিয়ে অসংখ্য ভাবে দুঃখিত, আমার মাইক্রোফোনের সমস্যা হওয়ার কারণে মাঝখান দিয়ে আমার ভয়েসটা কিন্তু একটু স্লো হয়ে গেছিল। হয়তো বা আপনারা অনেক কিছু শুনতে পারেননি, বাট দেখে কিন্তু বিষয়টা বুঝতে পারছেন আমি যেটা মনে করি। দেন ভিডিওটা সেভ হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এখন এই ভিডিওটা কিন্তু আপনি আপনার সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন। সেটা ফেসবুক রিলে হোক, আপনার ইউটিউব শর্টে হোক, অথবা টিকটকে হোক। তিনটা জায়গায় কিন্তু আপনি সমান্তরে আপলোড করতে পারবেন। দেন এইভাবে যদি আপনি কন্টিনিউলি ভিডিও আপলোড করতে থাকেন, প্রতি মাসে টানা 1 মাস 2 মাস যদি টানা আপলোড করতে থাকেন বিভিন্ন টাইপের ভিডিও মেকিং করে করে আমি যে পদ্ধতি দেখাইলাম, তাহলে আপনার ফেসবুক রিল অথবা ইউটিউব শর্ট মানে ইউটিউবের মনিটাইজেশন সবকিছুই পাওয়া যাবে। এখানে এটা কোনো কপিরাইট ক্লেম ধরবে না, ঠিক আছে। যেহেতু একবারে ইউনিক, আপনি এআই এর মাধ্যমে কিন্তু তৈরি করছেন, আশা করি বুঝতে পারছেন। তো এইভাবেই মূলত ভিডিওটা তৈরি করে আপনারা বিভিন্ন জায়গায় আপলোড করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, আসসালামু